অধ্যায় ২ গণরাশি মান নির্ণয় করা নিয়ে আমরা আজকে আলোচনা করব। দ্বিতীয় পর্ব নিয়ে অধ্যায় ২ দ্বিতীয় পর্ব ঘনরাশি মান নির্ণয় করা। ঘনরাশি মানে হচ্ছে আপনার কিউব যে আছে কিউবের মান নির্ণয় করা। আমরা যদি খেয়াল করে দিই কিউবের সূত্রগুলো এবং অনুসিদ্ধান্তগুলো এখানে দেওয়া আছে। a প্লাস বি অল কিউবের অনুসিদ্ধান্ত এবং সূত্র, a কিউব প্লাস বি কিউব, a কিউব মাইনাস বি কিউবের যত প্রকার কিউবের সূত্র আছে সেই সূত্রগুলো এখানে দেওয়া আছে। আপনি এক নাম্বার যদি দেখেন এখানে এক নাম্বার প্রশ্ন আছে এক্স প্লাস ওয়ান বাই এক্স সমান রুট থ্রি হলে এক্স কিউব প্লাস ওয়ান বাই এক্স কিউবের মান নির্ণয় করো। তাহলে এক্স কিউব প্লাস ওয়ান বাই এক্স কিউব যদি দিচ্ছে তাহলে আমরা এটা অনুসিদ্ধান্ত লিখবো। আমরা জানি এ কিউব প্লাস বি কিউবের অনুসিদ্ধান্ত হচ্ছে এ প্লাস বি অল কিউব মাইনাস থ্রি এ বি ইন্টু এ প্লাস বি। এখন এক্স প্লাস ওয়ান বাই এক্সের মান রুট থ্রি যেহেতু দেওয়া আছে আমরা বসালাম মানে রুট থ্রি উপরে কিউব দিলাম মাইনাস থ্রি দিলাম আর উপরের এক্স আর নিচের এক্স কাটা যাব আর এটার মান আবার দেওয়া আছে এক্স প্লাস ওয়ান বাই এক্সের মান রুট থ্রি দেওয়া আছে। তো দিলে আমরা রুট থ্রি পাওয়ার 3 দিলে হচ্ছে 3√3, কারণ রুট এ এর উপরে স্কোয়ার দিলে আমরা জানি এ গুণ এ, আমরা জানি এর উপরে স্কোয়ার যদি এ গুণ এ, এর উপরে কিউব থাকলে 3টা এ, তো রুট থ্রির উপরে যদি কিউব থাকে তাহলে রুট থ্রি হচ্ছে আপনার 3টা রুট থ্রি। তো রুট থ্রি যদি 3টা হয় তাহলে মনে রাখতে হবে 2টা মিলে হয় কিন্তু একটা পূর্ণ সংখ্যা, এই 2টা মিলে হবে 3 মানে পূর্ণ সংখ্যা আর একটা রুট থ্রি থাকবে। এটা এখানে লেগেছে 3√3 আর এইদিকে 3√3 বিয়োগ করলে 0 হবে। মনে রাখতে হবে যে যদি √5 যদি বলেন সহজ কথা, √5 যদি 2টা থাকে তাহলে 2টা মিলে হবে শুধু 5, মানে 2টা রুট মিলে একটা পূর্ণ সংখ্যা হয়। এই নিয়মে এখানে যতগুলো আছে সবগুলো দেখবেন যে এই একই নিয়মে, সবগুলো দেখবেন যে একই নিয়মে আপনার শুধু কাজ করতে হবে আর কিছু না। এখানে খেয়াল করে দেখেন দেওয়া আছে এক্স পাওয়ার 4 মাইনাস এক্স স্কোয়ার প্লাস 1 সমান 0 হলে এক্স কিউব প্লাস 1 বা এক্স কিউব নির্ণয় করা। তাহলে আমরা প্রথমে আগে এই যে দেওয়া আছে এটা কাজ করছি, মাইনাস এক্স স্কোয়ারটা এইদিকে নিলাম প্লাস এক্স স্কোয়ার হলো। এখান থেকে আমরা উভয় পক্ষে মানে এক্স স্কোয়ার দ্বারা আমরা যদি ভাগ করি তাহলে এক্স স্কোয়ার 4 থেকে স্কোয়ার কাটা গেলে স্কোয়ার থাকবে, এটা 1 বাই এক্স স্কোয়ার আর এটা এক্স স্কোয়ারটা 1 হয়ে যাবে। আর সহজ ভাষা হচ্ছে এরা যেভাবে দিচ্ছে এইভাবে না দিয়ে আমরা এমনি করলে ভালো। মনে করেন এক্স পাওয়ার 4 উপরে আছে আর নিচে প্লাস 1 আছে আর ওইদিকে যে এক্স স্কোয়ারটা আছে এই এক্স স্কোয়ারটা এদিকে আনলে নিচে আসবে, তো আমরা নিচে পাঠিয়ে দিলাম। তাহলে এইদিকে নাই, এদিকে শুধু 1। এখন আমরা যার যার দিয়ে দিলাম এক্স স্কোয়ারটা, দেখেন এক্স পাওয়ার 4 এর নিচে দিয়ে দিলাম, 1 এর নিচে দিয়ে দিলাম, দিয়ে দিলে দেখা গেল কাটাকাটি করে এক্স স্কোয়ার প্লাস 1 বাই এক্স স্কোয়ার হলো। তখন আমরা কি করব, এটার আমরা মানে অনুসিদ্ধান্ত এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের অনুসিদ্ধান্ত লিখবো এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। তাহলে উপরে এক্স আবার নিচে এক্স কাটা গেল, -2 দিক দিয়ে গেলে +2 হলো, তাহলে এখানে হলো 3 হলো। স্কোয়ারটা যদি আমরা ওই দিকে পাঠাই তাহলে রুট হবে, তখন দেখা গেলো এক্স প্লাস 1 বাই এক্স। এই লাইনটা বাদ দিয়ে দেন, এই লাইনটা দরকার নেই, মনে করেন এটা নাই। তাহলে স্কোয়ারটা এই দিক দিয়ে গেলে কী হবে, রুট হবে। তখন আমরা এক্স প্লাস 1 বাই এক্সের মান আমরা পেলাম যে √3 পাইলাম। এখন আমাদের প্রশ্ন শেষে কিন্তু এ কিউব প্লাস বি কিউবের যে এটা তা আমরা লিখলাম, লেখার পরে এ কিউব প্লাস বি কিউবের অনুসিদ্ধান্ত যেটা সেটা লিখলাম এ প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি লিখলাম। তখন এক্স প্লাস 1 বাই এক্সের মানটি আমরা বসাই দিলাম, বসাই দিলে উত্তর হয়ে যাব। বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যাবে আপনি এই যে কিউব যে আছে কিউবেরটা দেওয়া আছে এইটা, আপনি এটা খেয়াল করেন 9 নাম্বারটা খেয়াল করেন, এক্সের মান দেওয়া আছে √4 প্লাস √3, তাহলে এক্স কিউব প্লাস 1 বাই এক্স কিউবের মান নির্ণয় করতেন। তো খেয়াল করেন এক্সের মান যদি দেওয়া থাকে √4 প্লাস √3 হয় তাহলে 1 বাই এক্সের মান কী হবে, 1 বাই এক্সের মান এইটাই হবে, শুধু প্লাসে যাত মাইনাস হবে। এতগুলো যে করছে এটা আমরা মানে সাধারণত মানে লাগে কাজে করা বিভিন্ন রিটার্নের ক্ষেত্রে, কিন্তু আমরা শর্টকাট যদি আমরা দেখতে চাই, শর্টকাট করতে চাই, তাহলে মনে রাখবেন এক্সের মান যদি √4 প্লাস √3 দেওয়া থাকে তাহলে 1 বাই এক্সের মান হবে মানে সেম একটাই থাকবো কিন্তু চিহ্নটা চেঞ্জ হবে, প্লাস থাকলে মাইনাস হবে, মাইনাস থাকলে প্লাস, তাহলে 1 বাই এক্সের মান হবে √4 মাইনাস √3। এখন আমরা দেখেন এখানে এ কিউব প্লাস বি কিউব যুগ আছে, তাই আমরা এক্স আর 1 বাই এক্স এই দুইটা আমরা যোগ করে নিলাম। এটা হচ্ছে আপনার এক্সের মান আর এটা হচ্ছে 1 বাই এক্সের মান। তখন দেখা গেল √3 একটা প্লাসের একটা মাইনাসে কাটতে গিয়ে 4 মানে 4 রুট আর √4 আর √4 মিলে হলো মানে দুইটা √4 মিলে হবে 2√4। 2√4 হলে আপনি যে লিখলাম যে 2√4 এভাবে হবে, একটা √4 একটা √4 মিলে হবে 2√4। পরবর্তী দেখা গেল 4 যদি আমরা স্কোয়ার দিই তাহলে স্কোয়ারের রুটে কেটে 2 পাবো, 2 দুগুণে 4 হয়ে যাবে। এটা করছি।
তারপর আমরা কিউবের মান বসে অনুসিদ্ধান্ত বসে মান বসায় ফেলছি। সবগুলো একই নিয়মে, কোনো কঠিন কোনো নিয়ম না। সাধারণত নর্মালি যে কিউবের সূত্র আছে সেই কিউবের সূত্র দিচ্ছে। আপনি এটা খেয়াল করে দেখেন, এখানে দেখছে এক্স কিউব প্লাস 1/x কিউবের মান দেওয়া আছে 18√3, এখান থেকে এক্সের মান, অর্থাৎ এখানে কাজ করলে দেখা যাবে এক্সের মানটা বেড়ে যাবে। এটা কোনো কঠিন বিষয় না বা এটা কোনো মানে অত জটিল না। আপনি খেয়াল করে দেখেন, এটা দিচ্ছে এক্স মাইনাস 1/x এর মান দেওয়া আছে আপনার 5, তাহলে এক্স কিউব মাইনাস 1/x কিউবের মান, তো আমরা জানি এক্স কিউব মাইনাস 1/x কিউবের মান হবে মানে এ কিউব মাইনাস বি কিউবে অনুসিদ্ধান্ত হচ্ছে কি আপনার এ মাইনাস বি অল কিউব প্লাস 3ab ইন্টু এ মাইনাস বি। তখন এ মাইনাস বি এর মান দেওয়া আছে মানে এক্স মাইনাস 1/x এর মান দেওয়া আছে 5, এটা লিখে কিউব লিখলাম, প্লাস উপরে 3 লিখলাম, আর এই এক্স আর নিচে এক্স কাটা গিয়া এটার মান হলো আপনার 5, বসে দিলাম 5, তাহলে 5 এর কিউব দিলে 125 আর 3 5 15। অর্থাৎ সবগুলো দেখবেন আপনি নর্মালি যে নিয়ম আছে এই নর্মালি নিয়মই সবগুলো এখানে মিলবে। এখানে কিউবের আপনি কিউবে যদি মান বসে দেন তাহলে তো চললো। এখানে দেখেন 25 নাম্বারটা দেখেন, এ মাইনাস 1/a এর মান 3 দেওয়া আছে আর এ কিউব প্লাস 1/a কিউব নির্ণয় করতে। এখন এ কিউব প্লাস 1/a কিউবের অনুসিদ্ধান্ত হচ্ছে আপনার এ প্লাস 1/a কিউব মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি, অর্থাৎ এখানে প্লাসের কিন্তু আমার মানটা দেওয়া আছে উপরে এ মাইনাস 1/a এর মান দেওয়া আছে মানে 3 দেওয়া আছে, কিন্তু আমরা কিউবের সূত্রে এ কিউব প্লাস বি কিউবের সূত্রে আমরা প্লাস পাইতেছি। তখন আমরা মাইনাসটা আমরা যেহেতু দেওয়া আছে প্লাসটা বের করে নেব কীভাবে, আমরা জানি এ প্লাস বি অল স্কয়ারের একটা সূত্র আছে, অনুসিদ্ধান্ত আছে এ প্লাস বি, এই যে এটা এ প্লাস বি অল স্কয়ারের সূত্র হচ্ছে আপনার এ মাইনাস বি অল স্কয়ার প্লাস 4ab, আর ওই যে স্কোয়ারটা আছে ওই স্কোয়ারটা এই দিক দিয়ে আপনার রুট ওভার একসাথে দেওয়া দাঁড়াইছে কি। তো এখান থেকে মান বসে আমরা প্লাসের মানটা আমরা পাইলাম √13। এখন আমরা লিখবো যে এ কিউব প্লাস বি কিউবের অনুসিদ্ধান্ত যেটা এ প্লাস বি অল কিউব মাইনাস 3ab। এখন তো প্লাসের মানটা আমরা পাইছি, আগে তো ছিল মাইনাসের উপরে উদ্দীপকে, অর্থাৎ একই নিয়ম, শুধু জাস্ট মানে একটু চেঞ্জ করছে আর কিছু না। খেয়াল করে দেখেন 30 নাম্বারটা, এখানে এ কিউব মাইনাস বি কিউবের মান 513 দেওয়া, এ মাইনাস বি এর মান 3 দেওয়া, বলছে এ বি এর মান কত। তখন আমরা লিখলাম যে এ কিউব মাইনাস বি কিউবের যে অনুসিদ্ধান্ত আছে সেটা লিখলাম এ কিউব মাইনাস বি কিউব হচ্ছে আপনার এ মাইনাস বি অল কিউব প্লাস 3ab ইন্টু এ মাইনাস বি। এখন এ কিউব মাইনাস বি কিউব মান 513 দিলাম, এ মাইনাস বি এর মান দেওয়া আছে 3 দেওয়া আছে, 3 উপরে কিউব দিলাম 3ab, আর এটা মান আবার 3 দিলাম, তাহলে সবগুলো মান দেওয়া আছে, এখন শুধু এ বি রয়ে গেছে, এখান থেকে আমরা এ বির মান বের করে নিব। 31 নম্বরটা খেয়াল করে দেখেন, এক্স প্লাস ওয়াই মান দেওয়া আছে 2, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মান দেওয়া আছে 4, আর এক্স কিউব প্লাস ওয়াই কিউবের মান নির্ণয় করতাম। তাহলে আমরা কি প্রথমে কি করছি, আমরা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার যেটা আছে এটা লিখলাম, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান 4 লিখলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের অনুসিদ্ধান্ত হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। এখন প্লাসের মান দেওয়া আছে, প্লাসের মানটা আমরা বসাইলাম, আর এখানে দেখেন যে মাইনাস 2xy যেটা সমান 4 রাখলাম। এখান থেকে আমরা xy মান আমরা 0 পাইলাম, ঠিক আছে, xy মান 0 পাইলাম। কীভাবে 0 পাইলাম আপনি খেয়াল করে দেখেন, এই এরা কি করছে, এই যে এক্স প্লাস ওয়াই অল স্কয়ার যেটা আছে এটা প্লাসের আছে, এদিক থেকে পাঠাই দিল মাইনাস হিসেবে পাঠাই দিল। তখন ওই প্লাসে মানে আপনি বসাইলেন, প্লাসের মান হচ্ছে আপনি 2 এর স্কয়ার দিলে আপনার 4 থেকে 4 গেলে 0, মাইনাস 2 এদিকে পাঠাইলে তো 0ই হবে, তখন এক্স ওয়াই মান হচ্ছে 0। এখন বলছে এ কিউব প্লাস ওয়াই কিউব মানে এ কিউব প্লাস বি কিউবের মান নির্ণয় করতেন, তখন আমরা বসাইলাম এ প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি। তখন প্লাসের মান তো উদ্দীপকে দেওয়া আসলো 2, আর এ বির মান তো আমরা 0 পাইছি, কাজ করলে শুধু 8 হয় উত্তরটা। অত বেশিরভাগ ক্ষেত্রে আপনি দেখবেন যে সহজ সিস্টেম, কিন্তু আপনার কাজটা করতে হয় কি এইটা, আর কোনো কিছু না। আপনি খেয়াল করেন 39 নাম্বারটা, এ প্লাস বি প্লাস সি সমান 0 হলে এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউবের মান নির্ণয় করো। তো এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউবের মান হচ্ছে এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস 3abc প্লাস 3abc দিল। দেওয়ার পরে এখন দেখা গেল যে ওই যে আপনি মানে এই সূত্রটা লিখলো যে এ প্লাস বি প্লাস সি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ বি মাইনাস বি সি মাইনাস সি এ, আর প্লাস দিয়ে 3abc লিখলো। এই যে এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস 3ab যেটা, এটা সূত্রটা লিখলো কি, পরে মান বসে দিলে এ প্লাস বি প্লাস সি এর মান আছে 0, 0-এর সাথে এই পুরাটাই বসাইলে তো আমরা দেখলাম যে 0 তো হইতেছে, তাহলে শুধু থাকবে শুধু 3abc যেটা এটা থাকবে, এটা উত্তর 3abc।
বেশিরভাগ ক্ষেত্রে দেখবেন যে আপনার উত্তরগুলো একদম ইজি। এখানে খেয়াল করে দেখেন এক্স সমান সমান দেওয়া আছে 1+√3 আইলে এক্স কিউবের মান নির্ণয় করতেন। তাহলে আমরা যেহেতু এক্স সমান সমান 1+√3 বলছে কিউব, তাহলে উভয় পক্ষে আমরা কিউব দিলাম। উভয় পক্ষে কিউব দেওয়ার পরে এটা 1 আমরা এ ধরলাম আর √3 আমরা বি ধরলাম। তাহলে a+b অল কিউবের সূত্র a³ + 3a² b + 3ab² + b³ দিলাম। এভাবে কাজ করে আমরা মান পেলাম 10 + 6√3। অধ্যায় 2 তৃতীয় পর্ব যেটা দেওয়া আছে মানে বিবিধ মান নির্ণয় করা, সেটা দেওয়া আছে অধ্যায় 2 তৃতীয় পর্ব। এখানে খেয়াল করে দেখেন যে দেওয়া আছে যে x√0.09 = 3 হলে x এর মান নির্ণয় করো। তো আমরা এটা লিখলাম x√0.09 = 3। উভয় পক্ষে আমরা বর্গ করলাম, স্কোয়ার করলাম, স্কোয়ার দিলে x এর উপর স্কোয়ার দিলাম x স্কোয়ার, আর স্কোয়ার আর রুটে কাটতে গেল, আর এই দিকে 3 এর উপর স্কোয়ার দিলে 9 হইল। তখন ওই যে গুণ দিয়া 0.09 যেটা আছে এটা এদিকে গেলে ভাগ হবে, ভাগ দিলাম। এক্স স্কোয়ারটা এদিকে পাঠালে রুট হবে 10, 100 এর উপরে রুট দিলে উত্তরটা হবে 10 হবে। এটা কোনো কঠিন কোনো মানে অঙ্ক নয়, সবগুলো ইজি, জাস্ট খালি মানের উপর নির্ভর করে। আপনি খেয়াল করেন এইটা যে 2 নাম্বারটা দেওয়া আছে 41তম বিসিএসে আছে x + 2 দিছে, 2 এর পাওয়ার দিছে 1/3 প্লাস 2 দিছে, 2 এর পাওয়ার দিছে 2/3 = 0 হলে x³ + 6 এর মান নির্ণয় করতেন, x³ + 6। তা আমরা লিখলাম দেওয়া আছে যে x + 2 পাওয়ার দিলাম এরকম দেওয়া = 0 আমরা লিখলাম। লিখার পরে x সমান দিয়ে ওই যে প্লাস দিয়ে দুইটাকে আমরা এইদিকে পাঠিয়ে দিলাম, সমান এইদিকে পাঠিয়ে দিলে মাইনাস হয়ে যাবে, -2 1/3 পাওয়ার, আবার -2 2/3 পাওয়ার দিলাম। তাহলে x এর মান পাইলাম এইটা। এখন যে উদ্দীপকে দেওয়া আছে x³ + 6 এটা আমরা লিখব x³ + 6। লেখার পরে আমরা কি করব, ওই যে x এর জায়গাতে আমরা x এর মানটা এই যে মানটা আছে সেই মানটা বসাই দিলাম। x এর পাওয়ার কিউব আসলো কিউব দিলাম, +6 আসলো +6ও বসাই দিলাম। এখন খেয়াল করে দেন প্রথমটা ধরেন a, পরেরটা ধরেন আপনার b, আর এখানে কি করছে এরা মাইনাসটা কমন নিছে। খেয়াল করেন মাইনাসটা কমন নিছে, মাইনাস কমন নিলে ভিতরে দুইটা প্লাস হয়ে যাবে, আর মাইনাসের উপরে কিন্তু পাওয়ার কিউব ঠিকই ছিল, পাওয়ার কিউব মাইনাসের উপরে দিলে আমরা জানি মাইনাস আবার থাকে। মনে রাখতে হবে যে মাইনাসের উপরে যদি মানে পাওয়ার জোড় থাকে তাহলে প্লাস হয়ে যাবে, কিন্তু মাইনাসের উপর পাওয়ার যদি বিজোড় থাকে তাহলে মাইনাসটা থেকে যায়, এই কারণে মাইনাসটা রয়ে গেল। এখন প্রথমটারে আমরা এ ধরলাম, পরেরটার বি ধরলাম, a+b অল কিউবের সূত্র লিখলাম a³। তো এ কিন্তু এইটা, এই পুরাটা কিন্তু এ লিখে উপরে দিলাম আমরা কিউব, প্লাস b³ b কিন্তু এইটা লিখে এটা বাইরে আবার লিখলাম, পাওয়ার দিলাম কত কিউব দিলাম, a³ + b³ + 3ab * a + b লিখলাম, +6 লিখলাম, +6 তো বাইরে ছিল। তো এখন বাইরে একটা মাইনাস ঠিক থাকলো, আর এটা আমরা কাজ করলাম কি দেখেন উপরে 3 নিচে 3 কাটা গেল শুধু 2 থাকবো, উপরে 3 নিচে 3 কাটা গিয়ে 2 পাওয়ার স্কোয়ার থাকলো, প্লাস থাকলো। এটা আপনি খেয়াল করে দেখেন আমরা 3 থাকলো, আর দুইটা 2 যেহেতু গুণ আছে সূচকের নিয়ম অনুসারে মানে একই সংখ্যা গুণ একই জাতীয় জিনিস গুণ থাকলে পাওয়ার যোগ হবে, পাওয়ার আমরা এখানে যোগ করছি। আর এটা যে দেখেন এখানে 2 পাওয়ার 1/3 প্লাস 2 পাওয়ার 2/3 এটার মান দেওয়া আছে, এটার মান কত, এটার মান হচ্ছে আপনার -x। কীভাবে আপনি খেয়াল করে দেখেন যে যদি আপনি এক্সটারে এইদিকে পাঠিয়ে দেন, এই যে প্রথম লাইনটার মধ্যে এক্সটারে যদি এইদিকে পাঠিয়ে দেন তাহলে -x হয়ে যাবে। তাহলে 2 পাওয়ার 1/3 2 পাওয়ার 3/3 পাওয়ার সমান মান হচ্ছে গিয়া -x, ও এই কারণে এটা জায়গায় -xy দিছে। বাইরে মাইনাস একটা ঠিকই দিলাম, 2 + 2 এর উপর স্কোয়ার দিলে 4 হইল, আর 3 থাকলো 2 থাকলো, আর 2 পাওয়ার আপনি খেয়াল করে দেখেন 2 + 1 3, উপরে 3 থাকে নিচে 3 কাটাকাটি করলে 1, তার মানে কি 2 পাওয়ার 1 লিখলাম, আর -x লিখলাম, বাইরে 6 লিখলাম। এখন আপনি খেয়াল করেন 2 আর 4 এর যোগ করলে হচ্ছে 6, আর 3 দুগুণে 6, 6 x এর সাথে গুণ করলে 6x, আর প্লাসে মাইনাসে মাইনাস, বাইরে একটা 6 আছে প্লাসে দিলাম। পরবর্তীতে আমরা কি করলাম, এই যে আমরা মাইনাসটা গুণ করে দিলাম, -6 মাইনাসে +6x, তখন a6 আর a6 কাটা গেল, শুধু থাকলো 6x, তাই উত্তরটা হবে শুধু 6x হবে। এভাবে কাজ করতে হবে ইজি, মানে আপনি জাস্ট সিম্পলভাবে আপনি করে যাবেন, করে গেলে দেখা যাবে বেশিরভাগ মিলবে। এখানে যতগুলো আছে সবগুলো আপনি একই নিয়মে, কোনো ভিন্ন কোনো নিয়ম নাই বা ভিন্ন কোনো সিস্টেম নাই, যেগুলো আছে সবগুলো সিম্পল নিয়মে দেওয়া আছে, আপনাকে শুধু কাজ করা যেতে পারে। যেমন 17 নাম্বারটা দেখেন,
এক্স ওয়াই মান 2 হলে এক্স ওয়াই স্কোয়ার সমান 8 হলে এক্স এর মান নির্ণয় করো। তাহলে এক্স ওয়াই যদি 2 হয় তাহলে ওয়াই সমান হচ্ছে এক্সটার এদিকে পাঠিয়ে দিলাম, ওয়াই সমান হচ্ছে 2/x। আর এক্স ওয়াই স্কোয়ার সমান যদি 8 হয় তাহলে ওয়াই এর মান পাইছিলাম 2/x, তো বসাই দিলাম 2/x, আর ওয়াই স্কোয়ার যেহেতু তাহলে স্কোয়ার দিয়ে দিলাম। তো এখন দেখা গেল এক্স থাকলো আর 2 এর পাওয়ার হলো 4 আর নিচে এক্স এর পাওয়ার এক্স স্কোয়ার সমান 8। এখন খেয়াল করে দেখেন আমরা যদি কাটাকাটি করি তাহলে দেখবেন নিচে একটা এক্স থাকবে 1/x, আর 4 যেটা আছে উপরে আসলো এটা এদিকে পাঠিয়ে দিলে 8 এর নিচে চলে যাবে 4, গেলে আমরা কাটাকাটি গেলে 4 দুগুণে 8 হবে 2। তারপর আমরা মনে মনে নিচে 1 ভাবি অথবা উল্টায় দিলাম, একই কথা এক্সটার উপরে নিলাম 1টার নিচে নিলাম, এদিক দিয়েও আমরা 2 এর নিচে মনে মনে 1 আছে 1 এর উপরে দিলাম 2 এর নিচে দিলাম, তাহলে x এর মান 1/2 হইল। অথবা কোনাকুনি গুণ করতেও পারেন আপনার ইচ্ছা। এখানে দেখেন 22 নাম্বারটা দেওয়া আছে, এগুলো ইজি আপনি পারবেন। y সমান 5x স্কোয়ার মাইনাস 2x হলে এবং x এর মান 3 হলে y মান নির্ণয় করো। তাহলে x এর মান কিন্তু 3 দেওয়া আছে, তাহলে 5x স্কোয়ার আসলো, এই জায়গার মধ্যে x এর মান 3 বসেছি, মাইনাস 2x ছিল এই জায়গার মধ্যে -2 গুণ x এর মান 3 বসেছি। এখন কাজ করে দেখবেন উত্তর y এর মান আসতেছে 39, সহজে আপনি বের করতে পারবেন। একইভাবে দেখেন এটা একটু আগে আমরা আলোচনা করছি, এখানে 17 নাম্বারটা এইটা দেখেন এখানে দেওয়া আছে 23 নম্বরে দেওয়া আছে। অথবা দেখেন 19 নাম্বারটা এক্স কিউবের মান দেওয়া আছে 64, লিখলাম এক্স কিউবের মান 64। এখন 64 যেটা এটা লিখতে পারি 4 পাওয়ার অফ কিউব লিখতে পারি, লিখলে 64 হয়। 4 এর পাওয়ার যদি কিউব দেয় তাহলে 64, তাহলে উভয় পক্ষে মানে পাওয়ার 3 3 মিলছে বাদ, তাহলে এক্স এর মান আসতেছে শুধু 4 আসতেছে। এভাবে আপনি ইজিতে আপনি করতে পারেন সবগুলো অঙ্ক, যে কোনো অঙ্ক আপনি এখানে যেগুলো আছে সবগুলো আপনি এই একই নিয়মে আপনি করতে পারেন। এখানে কোনো কঠিন কোনো নিয়ম নাই, জাস্ট আপনি কাজ করলেই উত্তরটা বের হবে। সহজ নিয়ম, কিন্তু আমরা দেখা যায় প্র্যাকটিসের কারণে আমরা পারি না। আপনার 35 নাম্বারটা দেখেন, 35 নাম্বারটা দেওয়া আছে, আমরা লিখলাম যা দেওয়া আছে, ওই পক্ষে স্কোয়ার দিলাম, স্কোয়ার দিলে রুট আর স্কোয়ার কাটা গেল, আর -1 উপরে স্কোয়ার দিলে 1 হলো, তাহলে -4 এদিকে গেলে +4 হলো, তাহলে 4 এর একে 5 হলো, আর 5 এক্সের সাথে গুণে আছে, এদিক দিয়ে গেলে ভাগ হবে, ভাগ দিলে 5 দ্বারা কাটালে 1 হয়ে যাচ্ছে। তো এটা কোনো কঠিন হইলো। বা 36 নাম্বার দেখেন উদ্দীপকটা দেওয়া আছে, আমরা লিখলাম, লিখার পরে আমরা খেয়াল করে দেখলাম যে গুণ করে দিয়ে দাঁড়াইলাম, সহজ বিষয়। দেখেন এক্সের জাত এক্স থাকলো, আর 5 আর যোগ 4 যোগ করলে হচ্ছে 9, আর 3 এদিকে গুণ করে দিলাম 3x প্লাস 3 একে 3, 9 প্লাসের আসলো এদিকে পাঠিয়ে দিলাম। অথবা দেখা গেল যে না 9 ঠিকই রাখলাম, এই যে এক্সটা আমরা এদিকে পাঠিয়ে দিলাম, এক্সটা আমরা 3x এদিকে পাঠিয়ে দিলাম, তাহলে 3x মাইনাস এক্স এটা আগে লিখে ফেলছি কি, আর +3 রে 9 এদিকে আনলে 9 বিয়োগ 3 এটা পরে লিখলাম, পরে 3x থেকে x গেলে 2x, আর 9 থেকে 3 গেলে 6, 2x এর তো গুণ আছে এদিক দেখলে ভাগ, নিচে চলে যাবে, নিচে চলে যাওয়ার পর আমরা যদি কাটাকাটি করি তাহলে x এর মান 3 আসতেছে। তাহলে দেখেন ইজিতে আপনি এগুলো পারতেছেন, এগুলো কোনো কঠিন বিষয় না, আপনি কাজ করলে আপনি ইজিতে পারবেন। অধ্যায় 3 উৎপাদকের বিশ্লেষণ, যেটা এটা লেখা আছে ফ্যাক্টরাইজ অ্যান এক্সপ্রেশন। উৎপাদকের ইংরেজির নাম বলা হয় ফ্যাক্টরাইজ বা ফ্যাক্টরি বা ফ্যাক্টর, যেটাই বলেন। তাহলে উৎপাদকের বিশ্লেষণ করে অধ্যায় 3 দেওয়া আছে। উৎপাদক মানে কি, আপনি নর্মালি উৎপাদকের বিশ্লেষণ যদি আপনি খেয়াল করেন তাহলে সেটা হবে আপনার নবম দশম শ্রেণী যে গণিত মেইন বইটা আছে জেনারেল ম্যাথের 3 এর অধ্যায় যেগুলো আছে সবগুলো 3.1, 3.2, 3.3, 3.4 যে অঙ্কগুলো আছে সেইগুলো হচ্ছে আপনার উৎপাদকের বিশ্লেষণ, এখানে এইটাই দেওয়া আছে। তার মানে যদি আমরা নবম দশম শ্রেণী জেনারেল গণিত যেটা আছে জেনারেল ম্যাথের যদি আমরা 3 অধ্যায় যেটা আছে 3.1, 3.2, 3.3, 3.4 করি, তাহলে এই উৎপাদকের বিশ্লেষণ নিয়ে কারো কোনো সমস্যা থাকার কথা না। তা আমরা যদি খেয়াল করি উৎপাদক মানে কি, নর্মাল উৎপাদক করা, এখানে কোনো প্রশ্ন কোনো সালে আসে নাই, তাই আমরা স্কিপ করে আমরা চলে আসলাম। এগুলো 00 সালে অর্থাৎ 2000 সালে আসলো, তাই আমরা এগুলো না দেখি। দেখেন 16 নম্বরটা দেখেন উৎপাদকে বিশ্লেষণ করা মানে কি, আপনি এটাকে উৎপাদকে করবেন। এখন যেভাবে মনে হচ্ছে সেভাবে করেন, সেটা সূত্র হোক, সেটা কমন নিয়ে হোক, সেটা আপনার মিডল ফ্যাক্ট হোক, আপনি একটা নিয়মে করবেন। 16 নম্বরটা আপনি দেখেন যে 16 নম্বরটা আমরা যদি x স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস 2y মাইনাস 1 দেওয়া আছে, তো এখানে এরা কী করছে দেখেন,
এইগুলো কিন্তু যে নবম দশমের যে 3 অধ্যায়ের মধ্যে আছে। এখানে দেখেন মাইনাসটা কমন নিছে, মাইনাসটা কমন নিলে ওয়াই স্কোয়ার মাইনাস 2y প্লাস 1 ছিল, 1 উপর স্কোয়ার দিলে 1ই হলো। এখন এই জায়গাটা খেয়াল করে দেখেন, এটা থেকে a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার হলো। কীভাবে? ওয়াই রে ধরলেন a আর 1 রে ধরলেন b, তাহলে ওয়াই স্কোয়ার মাইনাস 2y হচ্ছে a আর 1 এখানে দিচ্ছেন, আপনি 1 দেওয়া দেন, 1 দিলে যে কথা, না দিলে তো একই কথা। তাহলে a মাইনাস b হোল স্কোয়ার সূত্র আমরা লিখলাম। আবার দেখেন এখানে সামনে এক্স স্কোয়ার আছে, তাহলে আমরা যদি এখন বলি a স্কোয়ার, প্রথমটা যদি এটারে যদি আমরা a ধরি আর এই পুরাটারে যদি আমরা b ধরি, তাহলে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার সূত্র কি a প্লাস b a মাইনাস b বসে দিলে হয়ে গেল। সেম একই নিয়মে আপনি দেখেন এইটাও দেওয়া আছে এইভাবে, এক্স স্কোয়ার মাইনাস 1 মাইনাস ওয়াই ইন্টু ওয়াই মাইনাস 2 দেওয়া আছে। তাহলে এইটা দেখেন এখানে ব্যাখ্যা দেওয়া আছে, সলিউশন ব্যাখ্যা দেওয়া এখানে দেওয়া আছে। তো এরা কী করছে, এখানে গুণ করে দিচ্ছে, মাইনাস ওয়াই স্কোয়ার মাইনাস মাইনাস প্লাস 2y। এখন দেখা গেল যে এই মাইনাসটা কমন নেওয়ার কারণে ওয়াই স্কোয়ার মাইনাস 2y প্লাস 1 যেটা, এটা a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার হলো, কারণ 1 এর উপরে স্কোয়ার দিলে কিন্তু 1ই হইতেছে। তাহলে a মাইনাস b হোল স্কোয়ার এখানে লিখলাম। এখন দেখা গেল প্রথমটার আমরা a ধরলাম, পরে y মাইনাস 1 যেটা এটার আমরা b ধরলাম, তখন দেখা গেল a স্কোয়ার মাইনাস b স্কোয়ার সূত্র a প্লাস b a মাইনাস b। সবগুলো দেখবেন এভাবে হয়েছে, এটাও কিন্তু এভাবে আপনি খেয়াল করে দেখেন যে কোনো ব্যতিক্রম সিস্টেম নাই, আপনি খেয়াল করলে বুঝবেন যে এগুলো একই আন্ডারে হইতাছে। 18 নম্বরটা যদি দেখেন, তাহলে এরা কী করলো, এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস 2x প্লাস 1 ছিল, এক্স স্কোয়ারের সাথে আপনার 2xটারে আর 1টারে একদিকে আনছে, এখানে এটার একদিকে আনছে আর মাইনাস ওয়াই স্কোয়ারটা এটা দূরে রাখছে। তাহলে এখানে দেখবেন যে a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার সূত্র হয়েছে, তাই লিখলাম a প্লাস b হোল স্কোয়ার সূত্র লিখলাম, আর মাইনাস ওয়াই স্কোয়ার যেটা আছে দূরে লিখলাম। এখন প্রথমটা যদি আমরা a ধরি তাহলে হবে a স্কোয়ার, আর ওয়াইটার যদি b ধরি তাহলে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার সূত্র হবে কি a প্লাস b a মাইনাস b। এভাবে এখানে করা হয়েছে। কি বেশিরভাগ অঙ্ক দেখা গেল আপনি মানে কাজ করলে দেখবেন আপনি মানে পারবেন। আপনি দেখেন 21 নম্বরটা দেখেন, এক্স পাওয়ার 4 প্লাস এক্স স্কোয়ার প্লাস 1 এর একটি উৎপাদক, এটা অপরটি কত? তা আমরা এটা লিখলাম, লিখে a স্কোয়ার লিখলাম, 2 দোকানে আবার তো পাওয়ার 4 হচ্ছে a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার লিখলাম। এখন এই জায়গাতে লিখলাম দেখেন 2 দোকানে 4, ঠিক আছে, এক্স পাওয়ার 4, আর এখানে আসলো কিন্তু শুধুই এক্স স্কোয়ার, কিন্তু আমরা পাই গেছি 2x স্কোয়ার, সূত্র মিলাইতে গিয়ে 2ab মিলাইতে গিয়ে। তাহলে 2x স্কোয়ার যদি হয় তাহলে আমরা একটা মাইনাস এক্স স্কোয়ার দিয়ে দিলাম বাহিরে, কারণ কেন 2x স্কোয়ার থেকে মাইনাস এক্স স্কোয়ার গেলে কিন্তু আর একটা বিয়োগ করলে একটা এক্স স্কোয়ার থাকবে, যেটা উপরেরটা, এই কারণে আমরা বিয়োগ করে দিলাম। তো এখন যেহেতু এই জায়গাটা a প্লাস b হোল স্কোয়ার সূত্র হয়েছে, আমরা লিখলাম যে a প্লাস b হোল স্কোয়ার, আর মাইনাস এক্স স্কোয়ার বাড়াছে এটা লিখলাম। আবার দেখেন এই জায়গাটারে আমরা যদি a ভাবি আর এইটারে যদি আমরা b ভাবি শুধু এক্সট্রা, তাহলে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার সূত্র a প্লাস b a মাইনাস b দেওয়া দিয়েছে। এভাবে মানে নর্মাল যে নিয়ম আছে এখানে এগুলো বিভিন্ন পরীক্ষা আসে না, এরা নিজে বানাই দিচ্ছে, তাই আমরা দেখতেছি না। বেশিরভাগ ক্ষেত্রে আপনি দেখবেন যে এগুলো আপনি পারবেন। এখানে দেখেন a কিউব প্লাস b কিউবের উৎপাদক বলছে, তো a কিউব প্লাস b কিউবের উৎপাদক কি আপনি সূত্রটা বসাই দেন, তাহলে তো হইল। সবগুলো আপনি তো এখানে কঠিন কোনো কিছু আমি দেখতেছি না। এখানে দেখেন a কিউব প্লাস 1x, তো 1 এর উপরে কিউব দেওয়া দেন, কেন 1 এর উপরে কিউব দিলে তো 1, তখন a কিউব প্লাস b কিউবের সূত্র আবার বসাই দেন, তাহলে তো হয়ে যায়। বেশিরভাগ ক্ষেত্রে এই একই নিয়ম, এখানে ঘোরায় ফেসায় কোনো কিছু নয়। দেখেন নিচের কোনটি এক্স কিউব মাইনাস 6x স্কোয়ার প্লাস 11x এর একটা উৎপাদক নয়, 47 নম্বর। তা আমরা এটা লিখলাম, লেখার পরে আমরা সূত্র ফালানোর চেষ্টা করলাম, a কিউব মাইনাস 3a স্কোয়ার b প্লাস 3ab স্কোয়ার মাইনাস b কিউব দিলাম। এখন হিসাব করে যদি দেখি আমরা, তাহলে দেখেন এখানে হচ্ছে কি আপনার ওই যে এই জায়গার মধ্যে আপনি খেয়াল করে দেখেন, এখানে এই জায়গার মধ্যে 2 এর উপরে স্কোয়ার দেওয়ার কারণে এখন দেখা গেল 4 হলো 3 4 12, 12x, কিন্তু আমার উপরে আছে কিন্তু 11x, তাই একটা মাইনাস এক্স দিলাম, 12x থেকে একটা এক্স গেল, শুধু 11x থাকলো। আর 2 যে আমরা b বানাইছি, 2 এর পাওয়ার a কিউব দিলে উত্তর হচ্ছে কি আপনার 8, কিন্তু এখানে আছে মাইনাস 6, তাই আমরা প্লাস 2 বিয়োগ মানে যোগ দিলাম, তাহলে মাইনাস 8 থেকে প্লাস 2 গেলে মাইনাস 6 হবে। এখন এই জায়গাটা সূত্র পড়ে গেছে, এটা জায়গায় আপনার এক মাইনাস বি হোল কিউব, আর ওইখান থেকে আমরা মাইনাস 1 কমন নিলে এক্স মাইনাস 2, তখন দেখা যায় এটা আমাদের এক্স মাইনাস 2 কিউব আছে, এটা এক্স মাইনাস 2 একটা আছে, একটা কমন নিলাম, কমন নিলে এখানে কিউব থেকে একটা গেলে আর 2টা থাকবে, আর এই দিক দিয়ে থাকবে 1। পর আবার দেখেন 1 উপরে মনে মনে আপনি স্কোয়ার পাবেন, 1 উপরে স্কোয়ার যদি আপনি দেন তাহলে দেখা গেল কি a স্কোয়ার মাইনাস b স্কোয়ার সূত্র হলো a প্লাস b a মাইনাস b দিল, আর সামনেটা তো ছিলই।
সবগুলো আপনি দেখবেন ইজিতে পারবেন, কোনো কঠিন বলে কোনো কিছু নাই। উৎপাদক বিশ্লেষণ যেভাবে আছে উৎপাদক সেভাবেই করতে হয়, অন্য কোনো নিয়ম নাই। এটা দেখেন দেয়া আছে যে 2x স্কোয়ার মাইনাস এক্স মাইনাস 3, এটা মিডল ফ্যাক্ট, এখানে মিডল ফ্যাক্ট করা হয়েছে। এটা দেখেন এটা মিডল ফ্যাক্ট করা হলো কি মানে উৎপাদক বিশ্লেষণ করার জন্য মিডল ফ্যাক্ট করা কি। এখন অনেকে বল যদি মিডল ফ্যাক্ট বিষয়টা না পারে বা মিডল ফ্যাক্ট জিনিসটা না জানে, তাহলে বলি মিডল ফ্যাক্ট করার নিয়ম হচ্ছে আপনার যে আপনি ধরেন এটাই আমরা লিখে 52 নাম্বারটা আমরা লিখলাম, 52 নাম্বারটা তুললাম। মিডল ফ্যাক্টের চিনার উপায় হচ্ছে আপনি 3টা পদ থাকবে, দেখেন এখানে 2x স্কয়ার একটা, x একটা, 15 একটা, এখানে 3টা সংখ্যা আছে, 3টা সংখ্যা থাকবে। প্রথমটা পাওয়ার দেখেন, পরেরটা অর্ধেক। প্রথমটা পাওয়ার কিন্তু x স্কোয়ার মানে 2, তে 2 এর অর্ধেক হচ্ছে 1, তাহলে পরে x এর পাওয়ার নাই মানে কি x এর পাওয়ার 1, তাহলে অর্ধেক আছে। এই দুইটা দেখলে বুঝবেন যে এটা মিডল ফ্যাক্ট। প্রথম কথা হচ্ছে 3টা থাকবে সংখ্যা, দ্বিতীয় কথা হচ্ছে প্রথমটা যত পাওয়ার, দ্বিতীয়টা তার অর্ধেক। এখন দেখেন আমাদের প্রথম কাজ হবে নিয়ম, প্রথম সংখ্যাটা যেটা আছে এটার মধ্যে যে সংখ্যা থাকবে আর শেষেরটার মধ্যে যে সংখ্যা থাকবে এই দুইটা সংখ্যা গুণ করা। 15 আর 2 এ গুণ করলাম, প্রথমটা আর তৃতীয়টা গুণ করা, 15 আর 2 এ গুণ করলে হচ্ছে 30। 30টা আপনি লসাগু করবেন, এমনভাবে লসাগু করবেন 30টা আমরা এখানে লসাগু করব। 15 আর 2 কিন্তু প্রথমটা সংখ্যা আর 3 নাম্বারটা সংখ্যা আমরা গুণ করছি, এখন লসাগু করব। 2টা দিলে হচ্ছে 15, তারপর আবার যদি আবার 2টা দিই তাহলে হচ্ছে 2টা যায় না, 3টা যদি দিই তাহলে হচ্ছে 5, 3 5 15। তাহলে দেখেন এখানে যে 2টা দিলে 15 আর 3টা দিলে 5। এখন আপনি মিডল ফ্যাক্ট করেন, মানে করার নিয়ম হচ্ছে কি আপনি লসাগু করেন, করার পরে ভাঙলেন, ভাঙার পরে 2টা সংখ্যা বের করবেন। এমনভাবে 2টা সংখ্যা বের করবেন যেন যোগ বিয়োগ করলে মাঝখানেরটা হয়। তাহলে দেখেন আপনি একটা সংখ্যা যদি 6 নেই, একটা সংখ্যা যদি 5 নেই, 5 6 30 হইতেছে, ঠিক না? 5 6 দেখেন এখানে যে 3 আর এখানে যে উপরে 2 আছে, এই দুইটা মিললে একটা সংখ্যা বানান, 3 দুগুণে 6, তাহলে একটা সংখ্যা 6 পাইলেন আর একটা সংখ্যা 5 আছে 5 নিলেন। তাহলে 6 থেকে 5 বিয়োগ করলে কিন্তু 1 হয়, আর 6 আর 5 গুণ করলে ঠিকই 5 6 30 হইতাছে ঠিকই। তাহলে আমরা কি করব যে 6 থেকে 5 আমরা বিয়োগ করলে যেহেতু 1 হইতাছে মানে ওই x পাইতাছে 1x পাইতাছি, তখন আমরা এটাই কাজ, আমরা প্রথমে 2x স্কয়ার লিখব, তারপরে যুগের যুগ দেব, তারপর বড় সংখ্যাটা আগে লিখব। সবসময় মনে রাখবেন বড় সংখ্যাটা আগে লিখতে হবে। তাহলে 6x লিখলাম, শুধু 6 লিখব না, সাথে xও লিখব, কারণ আমরা মাঝখানে দেখুন x আছে কিন্তু, তাই আমরা x লিখব। 6x বিয়োগ 5x, তাহলে 6x থেকে মানে 5x যদি আমরা বিয়োগ করি তাহলে শুধু একটা x থাকে, এই যে একটা x। -15 তো -15 লিখব, আমরা কিন্তু -30 লিখব না, 30 কিন্তু লসাগু করব যাতে আমরা ভাঙার জন্য, কিন্তু আমরা 15ই লিখব। এখন খেয়াল করুন প্রথম 2টা থেকে মানে আমরা কমন নিব, পরে 2টা থেকে আমরা কমন নিব, কমন নিলে দেখবেন একটা পাইবেন x + 3 আর একটা পাইলেন আপনার 2x - 5। তাই এটা কোনটার সাথে মিলে? প্রথম অপশনটার সাথে মিলে। এভাবে আপনি এখান থেকে সবগুলো মিডল ফ্যাক্ট করবেন, এখানে যতগুলো আছে সবগুলো মিডল ফ্যাক্ট। এই যে দেখেন 60 নাম্বারটা এটাও কি করছে? মিডল ফ্যাক্ট করছে। আর 2x থেকে x গেলে 1x, প্রথম 2টাতে কমন নিচ্ছে, পরে 2টা থেকে 1 কমন নিচ্ছে। এইটা মিডল ফ্যাক্ট। 20টা বাংশে 20টা বাংশ আমরা যেন 20টা ভাঙতে পারি, 4 5 20, আর 5 থেকে 4 গেলে কত হয়? 1 হয়। 5 থেকে 4 গেলে 1 যদি হয় তাহলে 5x থেকে 4xটা বিয়োগ করলে 1x হইতেছে। এখন আমরা প্রথম 2টাতে কমন নিছি আর পরে 2টা থেকে আমরা যা কমন যায় সেটা আমরা কমন নিছি, নিয়ে উত্তরছে সেম। এইটাও একই নিয়ম, এখানে যতগুলো আছে সব মিডল ফ্যাক্ট দেওয়া আছে, যেগুলো আপনি করবেন। এই যে এটাকে আপনি বলেন কেন, সবগুলো একই নিয়মের, ঠিক আছে। এখন একটা জিনিস হচ্ছে কি আপনার খেয়াল করে দেখেন যে সবগুলো কিন্তু একই নিয়মের হবে। 81 নাম্বারটা দেখেন দেয়া আছে f of x = x - 1 হোল স্কয়ার হলে f of 5 এর মান কত? দেখেন f of x ছিল, f এর ফাংশনটা যে ছিল, f মানে ফাংশন, এটা ভিতরে ছিল x, এখন x এর জায়গায় ভিতরে দিছে 5 দিছে, তাহলে x এর পরিবর্তে 5 দেওয়া আছে, তাহলে যেখানে x আছে সেখানে আমরা 5 দিব। তাহলে x - 1 ছিল, x এর জায়গায় আমরা 5 দিছি, 5 - 1 হোল স্কয়ার, তাহলে 5 থেকে 1 গেলে 4, 4 উপর স্কয়ার দিলে 16। আমরা এইভাবে আমরা করব, সবগুলো অঙ্ক এইভাবে করব। খেয়াল করে দেখেন 83 নাম্বারটা আপনি খেয়াল করে দেখেন যে এখানে বলতেছে f of x এর মান দিয়েছে x³ - 2x + 10, এখন বলছে f of 0, তাহলে x এর এই যে এখানে x ছিল, এই x এর পরিবর্তে 0 দিছে, তাহলে যেখানে x আছে সেখানে আমরা 0 দেব। x এর পরিবর্তে 0 দিছে আর উপরে পাওয়ার টু আর যা আছে সব ঠিকই দেব। কাজ করে দেখলাম উত্তর আসছে 10।
এইভাবে এখানে করতে হয়। এখানে খেয়াল করে দেখেন এফ অফ এক্স সমান দেওয়া আছে এক্স কিউব প্লাস 9x স্কোয়ার মাইনাস 3x মাইনাস 6। এফ অফ এক্স মানে ফাংশন অফ এক্স ছিল, অর্থাৎ এক্সের ফাংশন ছিল। এখন দেখেন এই এক্সের পরিবর্তে এখানে ভিতরে কী দিচ্ছে, ব্র্যাকেটের ভিতরে -2 দিচ্ছে। তাহলে যেখানে এক্স আছে সেখানে আমরা এক্সের পরিবর্তে -2 দেব, কিন্তু তার পাওয়ার ঠিকই দেব, আশপাশে যা আছে মানে পাশে বা সামনে পিছনে উপরে নিচে সব ঠিকই দেব, শুধু এক্সের জায়গাতে আমরা -2 দেব। দেওয়ার পরে এইসব করে দেখলাম যে উত্তর আসছে 28 আসছে। তো এভাবে সবগুলো এখানে যেগুলো আছে সবগুলো মিলবে। আপনি উৎপাদক আপনি এভাবে করবেন, উৎপাদক অন্য কোনো না, যেটা মিডল ফ্যাক্ট যাবে সেটা মিডল ফ্যাক্ট করবেন, যেটা উৎপাদক সেটা উৎপাদক করবেন। এই নিয়মেই সাধারণত করতে হয়।